সব সময় তো নুডলস রান্না করে খাওয়া হয়, কিন্তু নুডলসের পকোড়াটা একদমই খাওয়া হয় না। তো আজকে ভাবলাম নুডলসের পকোড়া বানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন হচ্ছে রাত 8টা বাজে, আর এদিকে সন্ধ্যার সময় দুই ছেলেকে আরবি পড়াতে আসছে হুজুর। তো ভাবলাম আজকে নুডলস রান্না না করে নুডলসের পকোড়া বানাই, এর জন্য যে ঝটপট করে নুডলসের পকোড়া বানিয়ে নিচ্ছি। আমার কাছে নুডলস রান্নার থেকে নুডলসের পকোড়াটা খেতে বেশি ভালো লাগে। তো সচরাচর করা হয় না, একটু ঝামেলায় মনে হয়, এজন্য তো আজকে ভাবলাম যে নুডলসের পকোড়া বানাই। আর এদিকে দুই ছেলেকে পড়ার জন্য হুজুর রেখেছি, আর হুজুর আমাদের নিজেরই লোক, আমার ননদের ছেলে। তো আমার ননদের ছেলেকে বলছিলাম যে তোমার দুই ভাইকে পড়াবা, তো পরে এখন হচ্ছে ও একটু সময় পাইছে আর কি। হাফেজদের তো অনেক হচ্ছে চাপ থাকে, ওদের বাংলা লাইন পড়তে হয়, তারপরে আরবি লাইন পড়তে হয়। তো বলছিল যে মামি এখন ফাঁকা আছি, এখন হচ্ছে পড়াতে পারবো। তো এক সপ্তাহ ধরে রাখছি আর কি। তো ও হচ্ছে সন্ধ্যার পরে আসে, মাগরিবের নামাজ পড়ে এসে এশার নামাজের সময় আর কি চলে যায়। তো এদিকে যে নাস্তা বানিয়ে নিয়েছি, সেই সাথে আনারস কেটে নিয়েছি আর 1 কাপ চা বানিয়েছি। পরবর্তীতে আর কোনো ভিডিও করি নাই। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে বেলকনিতে এসেছি, এসে দেখি ওমা, অবাক কাণ্ড, আমার হচ্ছে করলা গাছে করলা ধরছে। আমি তো মহা খুশি, সাথে সাথে মোবাইল নিয়ে এসে ভিডিও করছিলাম। একদম ছোট ছোট 2টা করলা ধরছে। আমি তো ভাবতেই পারি না যে এইভাবে এই গাছে করলা ধরবে। তো করলা পেকে গিয়েছিল ফ্রিজে রাখার পরে, তো ভাবছিলাম যে বিচিগুলো ফেলে না দিয়ে গাছের গোড়াতে দিয়ে রাখি, যদি গাছ বের হয়। তো অনেকগুলা গাছ বের হয়েছিল, আমি আসলে ভাবি না যে ওইগুলো করলা গাছ, পরে উঠিয়ে ফেলছিলাম। আর এই 2টা গাছই ছিল, তো ভাবলাম যে থাক দেখি কি হয়। তো দেখছি যে করলা ধরছে। আর আজকে এত রোদ বের হয়েছে, রোদ হচ্ছে খুবই চকচক করছিল। আর হচ্ছে সেই সাথে তো গরম আছেই, রোদের সাথে গরম ফ্রি। আর এদিকে তো কারেন্টের ডিস্টার্বের কথা কি বলবো, 1 ঘন্টা যাচ্ছে আর 1 ঘন্টা আসছে, এই অবস্থার মধ্যে দিয়ে আর কি দিন পার করতেছি। আর এই গরমের মধ্যে কাজ করতে কিন্তু খুব কষ্ট হয়। তো এদিকে যে শখ করে একটা আলমারি বানাইছি আর একটু ডিজাইন নিয়েছি, নিয়ে এখন পড়ছি বিপদে। এই যে আলমারিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমার দিন শেষ হয়ে যায়। আমি মনে হয় আমাকেও এতটা পরিষ্কার রাখি না, যতটা আমার সংসারের জিনিসপত্রকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। তো যাই হোক, এই যে আলমারিটা পরিষ্কার করা হয়ে গেল, অনেক দিন পরে করলাম, আসলে ইচ্ছেই করে না, তারপরে এখন করতে হয়। তো আমি হচ্ছে এই বারান্দাতে আসছি, এসে যে আপনারা মনে রাখছেন কিনা জানি না, যে আমার মরিচ গাছগুলো ছিল সেগুলো উঠিয়ে আমি এখানে যে 3 ধরনের গাছ লাগিয়ে দিয়েছি, রিও প্ল্যান্ট, জেব্রিনা আর হচ্ছে যে পার্পেল হার্ট। গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই বারান্দাটা পশ্চিমের দিকে থাকার কারণে 12টার পর থেকে রোদ লাগে, এজন্য গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।